আর হাগুন সবাই যারা সুগারে গেছে দেখা এই কইছে যে আমার বউদের এক সাইড থাকবি তোরা। হয় কারণ এবার তোরে মারছে কেডা, আবার তোরে হাতও বাঁধছে কেডা? নিজের স্ত্রীকে দুই বন্ধুর কাছে তুলে দিয়ে সারা রাত বন্ধুদের দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণ করালেন স্বামী। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনায়। ভুক্তভোগী এই গৃহবধূর অভিযোগ, গভীর রাতে স্বামীর দুই বন্ধু তার উপর পাশবিক নির্যাতন চালায়। কিন্তু প্রশ্ন উঠেছে, একজন স্বামী কিভাবে তার নিজের স্ত্রীকে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখে ঠেলে দিতে পারেন? কি ঘটেছিল সেই রাতে? লাইটটা নিভিয়ে মোর রুমের মধ্যে নিছে, তারপর মোর পোশাক ধরছে, মোর মুখ চেপে ধরছে, গলা চেপে ধরছে, ধরে আমার হয় ও ঘুমাই গেছে। এর আগে এই লোক যায় লঙ্গি কাছাইতে কাছাইতে লঙ্গি পেনতে পেনতে পর আবার ইয়ে বিছনার বের হইছে, এই কইছে যে আমার বউদের এক সাইড থাকবি তোরা। ভুক্তভোগী এই গৃহবধূর দাবি, ঘটনার দিন রাতে তার স্বামী দুই বন্ধুকে নিয়ে বাড়িতে আসেন। তুমি আর ঘরে রাখছো হ্যাঁ ঘরে, আমি এই কথা হ্যারো কইছি, কথা বলো কাকা মহারাজের আর প্রেমের এনে বিছনা আমি তুই রাখলেই এনে রাখবো কে, তো এই খাটে আনো আর মোরা ওই খাটে দেয়। মহারাজ আর প্রেম কথা না না আমরা এই খাটে আছি, এই খাটে। খাবার খাওয়ার পরপরই এই গৃহবধূর কাছে চা খেতে চান তার স্বামী। এই গৃহবধূ তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। এর মধ্যে কাকা একটু চা খাম, এর মধ্যে আমি রুমার ধরে গেছি, রুমা ভাই চাপাতি আছে, চিনি আছে, মোর একটু দেও। এক পর্যায়ে তার স্বামী সহ বন্ধুরা ঘরের বাহিরে যান। এরপর সিগারেটের সাথে নেশা জাতীয় কিছু একটা মিশিয়ে তাদের খেতে দেখেন এই গৃহবধূ। খাইয়া টাইয়া ইব্রাহিম রাস্তার উপরে উঠছে, একটা বিড়ি লইয়া, 5টা বিড়ি আনছে বাজার থেকে, একটা বিড়ি লইয়া ইব্রাহিম রাস্তায় উঠছে। ওইটা ইব্রাহিম দেখি যেন ও বিড়িটা ডালে না বই, আবার ওই মোটা গাছটা দেখছেন না ভাইয়া, ওই সরকারের মোটা গাছটা দিয়ে আমি খাড়াই, আমি দেখি ডালে গাইলে পকড়ে তুমি কি যেন বাইর করে ওর মধ্যে বলে বইটা আবার হিয়ে করো। এনার বিড়িটা টান দিয়েছে পারি, এনার গলা আঙ্গায় মাথা ঘুরায়, কেমন কেমন হরে, মানে পাগল পাগল হরে। নেশা করার পরপরই ঘরে ঢুকেই তার স্বামী কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়েন। স্বামীর দুই বন্ধুকে পাশের খাটে ঘুমানোর জন্য জায়গা করে দেয়া হয়। সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত গভীর হওয়ার সাথে সাথেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। আমার একটু বিছনা করে দেয়, আমার ওই বড় পোলা আর মাইয়া এর মাঝখানে হাতে দিছে বিছনা, আমি মাইয়ের পাশে আর আমার মাইয়া আমার পাশে শুইছি। তারপর এর মধ্যে একটা ঘুম নিদ্রা ফল লাগলাম নিদ্রা, এম যাতে এরম ডাহি ও ভাই ও ভাই ও ভাই ওড়ো, ওই কি হয়েছে তোমার মাথা ব্যথা গেছে, ও ভাই তোমার মাথা ইয়ে হয়েছে, মানে কোনো রাত শব্দ নেই, রাত শব্দ নাই দিকে মনের মধ্যে একটা ভয় হয়ে গেছে ঘুমাইয়া, আর ওরা রয়েছে দূরে জাগ দিয়ে। ভুক্তভোগীর অভিযোগ, রাত প্রায় 2টার দিকে স্বামীর দুই বন্ধু তার কাছে আসে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ করে রাখে। ভুক্তভোগী আরো অভিযোগ করে বলেন, তার স্বামীর সামনেই এই ঘটনা ঘটে এবং তিনি কোনো বাধা দেননি। মুই লাইটটা নিচে আস্তে চুপ করে দিয়ে বুঝি, এর মধ্যে পিছন দিয়ে আইসি, আই আমার মাথা দশ দিয়ে সিটে দিছি, যে মশুরি জায়গায় ভিতর দিকে আবদা দশ আমার শরীরের উপরে আবদা টানিয়ে ভাই এ ভাই ওটো ওটো হয়, কোনো রাত শব্দই নেই, হয়। কারণ এবার তোরে মারছে কেডা, আবার তোরে হাতও বাঁধছে কেডা? এই ঘটনা জানাজানি হবার পর এলাকায় তীব্র ক্ষোভ আর অসন্তোষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, এমন নৃশংস ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাদের দাবি, ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই ধরনের ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্যই বড় উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সহিংসতা এবং নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ অত্যন্ত জরুরি। তো মোর ছাড়েনি, এরপরে যে এলো ময়লা চলে গায়ে